সানুকারিউকা ফালা তানসা সানুক এটা কলকলে সুগরা কলকলা 3 স্তর। কয় স্তর? অনেকে অনেক ভাই বলে থাকে আমি যেটুকু গবেষণা করি বা আমি পড়ি যেভাবে পাইছি এভাবে শুনি, এটাই আমার মনে হচ্ছে সহিহ। কলকলায় 3টি স্তর। কলকলা কয়টি স্তর মনে রাখেন? কলকলা হরফ 3 ভাবে পড়া যায়। কয়ভাবে? 3 ভাবে, 3 স্তরে পড়া যায়। একই কথা, 3 প্রকার 3 ভাগে বা 3 স্তরে পড়া যায়, একই কথা। এখন প্রথম স্তর, সবচেয়ে বড় সর্বোচ্চ স্তর কলকলা হরফে, যেটাকে কুবেরা বলে। কি বলে? কুবেরা। কলকলায়ে কুবেরা। কলকলায়ে কুবেরা দেখেন কখন হবে? যখন কলকলা হরফে তাশদীদওয়ালা কলকলা হরফে, অর্থাৎ মুশাদ্দাদ, হ্যাঁ, তাশদীদওয়ালা কলকলা হরফে যখন ওয়াকফ করা হয়, যেমন ওয়াতাব, হ্যাঁ, হাক্ক, আল হজ্জ, এটা হলো কলকলায়ে কুবেরা। এটা কলকলায়ে কি? কুবেরা। এরপরে কলকলায়ে উস্তা। কি? উস্তা। কলকলায়ে উস্তা হলো যে তাশদীদ বিহীন, তাশদীদ ছাড়া কলকলা হরফে ওয়াকফ করবে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। তো প্রথমটা হলো একটু আগে মাখরাজ ধরতে হয়, এরপরে ছাড়তে হয়। আর এটা হচ্ছে একটু দ্রুত হবে। ওয়াতাব, এটা হচ্ছে একটু দ্রুত কোনটা হবে? যেটা তাশদীদ ছাড়া ওয়াকফ। কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ। এরপর হইল কলকলায়ে সুগরা, কোনো ওয়াকফ নেই, সাকিন যুক্ত কলকলা হরফ, সাকিন যুক্ত। যেমন পড়লাম এখানে সানুকারিউকা ফালা তানসা। আবার বলেন, আবার পরে মনোযোগ নেই। সানুকারিউকা রিউকা উকা সানুকারিউকা ফালা তানসা। ইল্লা মা শাআ আল্লাহ। দেখেন আমি এমন ভাবে ধীরে ধীরে বুঝাচ্ছি, আপনাদেরকে পড়াচ্ছি, এমন হচ্ছে বানান করতেছি। ইল্লা মা শাআ